দুর্গাপুরে বিজেপি নেত্রীর বাড়ির সামনে বোমাবাজি, তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ, অস্বীকার শাসক দলের। নির্বাচনের আবহে দুর্গাপুরে চাঞ্চল্য। ইস্পাত নগরীর রানা প্রতাপ রোড এলাকায় বিজেপি নেত্রী শাশ্বতী গিরির বাড়ির সামনে বোমা ছোড়ার অভিযোগ উঠেছে। শুক্রবার রাত 9টার পর বিকট শব্দে আতঙ্কিত হয়ে পড়েন পরিবারের সদস্যরা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দুর্গাপুর থানার পুলিশ। তদন্ত শুরু হয়েছে। পরিবারের সদস্য রীনা নন্দীর দাবি, মেয়ের রাজনৈতিক পরিচয়ের কারণেই এই হামলা হতে পারে। বিজেপি জেলা সহ সভাপতি চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় বলেন, ভোটের আগে বিজেপি কর্মীদের ভয় দেখানোর চেষ্টা করা হচ্ছে। অন্যদিকে তৃণমূল নেতা রাজীব ঘোষ অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন। শাশ্বতী গিরির বক্তব্য, পরিবারের নিরাপত্তা নিশ্চিত করা হোক এবং দোষীদের শাস্তি দেওয়া হোক। আরে আমি তো এখন আপনাদের কাছে শুনে জানলাম যে উনি বিজেপি নেত্রী। ও তো পাড়ায় থাকে, বিজেপির তো এমনিতে কোনো অ্যাক্টিভিটি নেই, আর উনি যে বিজেপি করেন তাও জানি না। আমি 6 নম্বর ওয়ার্ডে মানে মার্কনি অফিসে একটা মিটিং করছিলাম, ওখানে শুনলাম যে এরকম একটা কোনো বাড়িতে বোম ফেটেছে। তা আমি স্বাভাবিকভাবে একটা এলাকার জনপ্রতিনিধি, মানে প্রাক্তন জনপ্রতিনিধি, এবং এখনও যেহেতু নতুন কেউ নেই, স্বাভাবিকভাবে আমাদের কাজ চালাতে হয়। তা আমি স্বাভাবিক গেলাম। তো ভদ্রমহিলা বলছেন যে আমি বিজেপি করি, সেই জন্য বাড়িতে বোম মেরেছে। আমি বললাম যে আপনার মুখ থেকে শুনেই তো প্রথম জানলাম যে আপনি বিজেপি করেন। আমি তো জানিই না যে আপনি বিজেপি। যাই হোক, তারপরে দেখলাম যে বিজেপি দলের কিছু কর্মী টর্মী এসে জড়ো হলো। তো আমি পুলিশকে ফোন করলাম, পুলিশ এসে তদন্ত করছে, যা করার করছে। তো এইগুলো তো আমাদের টাউনশিপে বা বিশেষ করে আমাদের 10 নম্বর ওয়ার্ডে এগুলো হয় না। আগে যা ঝুট ঝামেলা হতো সিপিএম এর আমলে, এখন আমরা এগুলো সব বন্ধ করে দিচ্ছি। আর এগুলো ঝুট ঝামেলা, মারপিট, এগুলো আমাদের ওই ওয়ার্ডে হয়ও না, শান্তিপ্রিয় ওয়ার্ড, আর আগামী দিনেও হবে না। আমরা ছিলাম দুটো রাজনৈতিক কার্যক্রমেই, বৈঠক চলছিল আমাদের গোপালপুর অঞ্চলে। সেখান থেকে বেরিয়ে আমাদের দুই কার্যকর্তার বাড়িতে বৈঠক হচ্ছিল। সেখানে যা ফোন পাই, দিদি আমাদের 10 নম্বর ওয়ার্ডের শাশ্বতী গিরিদি, উনি ফোন করেছিলেন আমাকে। দাদা, আমার বাড়িতে আমি ভেতরে ছিলাম, হঠাৎ করে একটা আওয়াজ এলো বিকট। দরজার সামনে কিছুক্ষণ পর বেরোনোর পর দেখি সাদা পোর্শনগুলো হয়ে গেছে এবং বিভিন্ন পার্টিকেলস ছোটোখাটো পড়ে রয়েছে গেটের সামনে। আপনারাও দেখেছেন যেখানকার ওসি দুর্গাপুর, পরে হচ্ছে ওনারা ফোন করার পর আমাদের রজতদা, জয়দারা এখানে তৎক্ষণাৎ উপস্থিত হয়। আমাদের নেতৃত্বরা উপস্থিত হওয়ার পরে এখানে যখন এসে ওসির সাথে যোগাযোগ করেন, ওসি পুলিশ ভ্যান পাঠানোর পর দেখা যাচ্ছে যে এখানে ইট দিয়ে ঘিরে দেওয়া হয়েছে। মনে হচ্ছে কেউ মার্ডার হয়েছেন, তার দেহ বসে তুলে নিয়ে গেছে। যেরকম ওই ফিতে দিয়ে ঘিরে রাখা হয়, আপনারা দেখেছেন, সেরকম এখানে করে রাখা হয়েছে। কিন্তু কারা করলো এটা, এই কাণ্ডের সঙ্গে যারা যুক্ত, তারা এই 10 নম্বর ওয়ার্ড আর 7 নম্বর ওয়ার্ডের প্রাক্তন নেতৃত্ব, যারা হচ্ছে জনপ্রতিনিধি, তাদের লোকজনের মধ্যে কালকে কারা কারা, আমি শুধু দুর্গাপুরে বলবো যে সিটি সেন্টারে ড্যান্স বারে মারামারি করেছে। তারা এখান থেকে পয়সা তুলছে, সেন্ট্রাল গভর্নমেন্টের দেওয়া কোয়ার্টার, সেই কোয়ার্টারে অবৈধভাবে ভাড়া খাটাচ্ছে তৃণমূলের জনপ্রতিনিধিরা। আর এখান থেকে সেই পয়সা তুলে রাত্রেবেলায় মদ মাংস খেয়ে ড্যান্স বারে গিয়ে ফুর্তি করছে, আর বাড়ি ফেরার সময় বিজেপি কার্যকর্তাদের বাড়িতে বোম মেরে ঘর ফিরছে। তাদেরকে যদি গ্রেপ্তার না করে ওসি, এবারে কাল থেকে এসআইআর পর্বে এবং হচ্ছে প্রশাসনকে সচল রাখার জন্য, সক্রিয় রাখার জন্য সুপ্রিম কোর্টের গাইডলাইনের উপর দাঁড়িয়ে সেন্ট্রাল ফোর্স আসছে। এবারে কিন্তু 6 ফুটের লাঠি থাকবে, আর এই পুলিশের হার্ডওয়্যারের দোকানে 20 টাকার ওই বাঁশের লাঠি থাকবে না। যারা এই আমাদের কার্যকর্তাদেরকে দমানোর চেষ্টা করছে, বিজেপির কার্যকর্তারা সক্রিয় কার্যকর্তা বলে মাটি কামড়ে তারা লড়াই করছে।